সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা সকাল সকাল হোটেল থেকে বের হয়েছি, আমাদের গাড়িও রেডি আছে। আমরা আজকে ডে লং ট্যুরে বের হয়ে যাব, ঘুরে দেখব তিব্বতের বিভিন্ন দর্শনীয় স্থান। আজকে তিব্বতের কোন কোন জায়গা ঘুরে দেখব সেটা চলুন জেনে নেই আমাদের প্রাণপ্রিয় সালাউদ্দিন সুমন ভাইয়ের মুখ থেকেই। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শিগাটসে শহরের উদ্দেশ্যে। শিগাটসে হচ্ছে এই তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর লাসার পরেই। শিগাটসে শহরে যাচ্ছি, কিন্তু আমরা দেখবো এই পথে যাওয়ার সময় অনেক কিছু। শুরুতে আমরা ওয়াটার ব্যারিয়ার প্লেস দেখবো। জানেন যে এখানে কেউ মারা গেলে নদীর ধারে যাদের বসতি সাধারণত তিব্বতীদের, তাদের সেই ডেড বডি টিকেটে মাছকে খাওয়ানো হয়, সেই জায়গাটি আমরা দেখবো। এরপরে কাম্বালা পাস অতিক্রম করব, প্রায় 4500 মিটারের উপরে সেই জায়গাটি, অনেক সুন্দর। কাম্বালা পাস পেরিয়ে আমরা যাব ইয়ামদ্রুক লেক। ইয়ামদ্রুক লেক এই তিব্বতের অন্যতম সুন্দর একটি লেক, এটাকে তারা পবিত্র জ্ঞান করে থাকে ইয়ামদ্রুক লেককে। ইয়ামদ্রুক লেক দেখে আমরা তিব্বতী একটি গ্রামে দুপুরের খাবার খাবো। এরপরে আমরা চলতে চলতে দেখব কারুলা গ্লেসিয়ার, তারপর ধীরে ধীরে আমরা পৌঁছে যাবো শিগাটসে শহরে। তো চলুন দর্শক, দেরি না করে আমরা সকাল সকাল রওনা করি। দেখছেন আমাদের হোটেলের সম্মুখ ভাগ, আমাদের গাড়ি প্রস্তুত, আমাদের টিমের লোকজন তারা ফটোশুট করছেন, একটু এদিক সেদিক ঝুঁকি মারছেন। লাসা শহরটি যেন একদম নিরিবিলি, নির্জন, নয়নাভিরাম, সুন্দর, চমৎকার এই শহর লাসা। এখানে ক্রাইম একদম নাই বললেই চলে, এখানকার মানুষ খুবই শান্তপ্রিয়। তো চলুন বন্ধুরা, যেতে যেতে লাসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। তিব্বতী ভাষায় লাসা দ্বারা আক্ষরিক অর্থে বোঝায় ঈশ্বরের স্থান। লা মানে ঈশ্বর আর সা মানে স্থান। আক্ষরিক অর্থে প্রাচীন তিব্বতী নথি এবং শিলালিপি প্রমাণ করে যে স্থানটিকে রাসা বলা হতো আগে, যার অর্থ ছিল ছাগলের স্থান, কারণ এখানে প্রচুর পরিমাণে পশু পালন করা হতো। পরবর্তীতে তিব্বতের রাজধানী হিসাবে প্রতিষ্ঠার পর এবং জোখাং মন্দিরের নির্মাণ সম্পন্ন হওয়ার পর, যেখানে বুদ্ধের একটি পবিত্র মূর্তি ছিল, এর নাম লাসাতে পরিবর্তন করা হয়, যার অর্থ ঈশ্বরের স্থান। 822 খ্রিস্টাব্দে চীন ও তিব্বতের মধ্যে একটি চুক্তি সম্পাদনের সময় জো মন্দির এলাকা উল্লেখ করার মাধ্যমে লাসা নামটি প্রথম লিপিবদ্ধ করা হয়। দেখতে দেখতে আমরা চলে এসেছি ইয়ামদ্রুক লেকের কাছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন ইয়ামদ্রুক লেক। অনিন্দ সুন্দর, নয়নাভিরাম এই লেক। আকাশের সবটুকু নীল যেন নেমে এসেছে এই লেকের পানিতে। ভালোবাসার ভিউ পয়েন্টে আছি। শীতে হাত জমে যাচ্ছে আর অনেক বাতাসের কারণে মনে হচ্ছে শরীর একেবারে অবশ হয়ে গেছে।
লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে এখানকার স্থানীয় এক পরিবারের বাড়িতে। দেখতে পাচ্ছেন এখানকার এক স্থানীয় আদিবাসীর বাড়িতে খুব সুন্দর ছিমছাম সাজানো গোছানো। এখানে আজকে আমাদের দুপুরের খাবারটা খাওয়া হবে। প্রিয় দর্শক, দেখছেন আমরা এখন ইয়ামদ্রুম লেকে ঘুরে আছি। লেকের পানি দেখুন একদম জমাট বরফ বেড়ে গেছে। পিছনেই আছে মাউন্ট এভারেস্ট। ওই যে দেখছেন কি দারুণ দৃশ্য। ঠান্ডায় আমার হাত জমে যাচ্ছে। আমাদের পরবর্তী ভিডিওতে দেখবেন চায়না থেকে নেপাল যাওয়ার পথে ভয়ঙ্কর সব পাহাড়ি রাস্তা।